চুই ঝাল বা চই ঝাল এক এক এলাকায় এক এক নামে এটাকে চেনে। কিন্তু এর আসল নাম কি এবং এই ভেষজ ঝালটি আসলে কি কি রোগের কাজে লাগে, আজকের ভিডিওতে আমরা জানব। চুই ঝালের সঠিক নাম, এর ঔষধি গুণাগুণ, কোন কোন সমস্যায় এটি উপকারী, কিভাবে খাওয়া উচিত এবং কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। তাই ভিডিওটি একেবারেই শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে সতর্কতার অংশটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক চুই ঝাল বা চই ঝাল, আপনি যাই বলেন, এই ভিডিওটি। প্রথমে আসল নামটা পরিষ্কার করে বলি। চুই ঝালের বৈজ্ঞানিক নাম হলো পাইপার কাবা। এটি গোলমরিচ ও লং পিপারের একই পরিবারভুক্ত একটি ভেষজ উদ্ভিদ। বাংলাদেশে খুলনা, যশোর, সাতক্ষীরা অঞ্চল সহ দক্ষিণাঞ্চলে এটি বেশি পরিচিত এবং জনপ্রিয়। মূলত এর কাণ্ড ও শিকড় রান্না ও ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয়। চুই ঝাল শুধু রান্নার ঝাল নয়, এটি একটি শক্তিশালী ভেষজ ঔষধ। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের ভেতরে নানা গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। চুই ঝালের প্রথম এবং বড় উপকারিতা হলো হজম শক্তি বৃদ্ধি করা। যারা গ্যাস, অম্বল, পেট ফাঁপা বা বদ হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য চুই ঝাল খুবই উপকারী। এটি হজমের এনজাইম সক্রিয় করে এবং খাবার দ্রুত হজমে সাহায্য করে। বিশেষ করে ভারী বা মাংসজাত খাবারের সঙ্গে চুই ঝাল খেলে পেটের সমস্যা অনেকটাই কম হয়। দ্বিতীয়ত, চুই ঝাল গ্যাস ও পেটের ব্যথা কমাতে সাহায্য করে। এর ঝাঁঝালো উপাদান অন্ত্রের ভেতরে বাত কমায় এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করে। গ্রাম বাংলায় পেট ব্যথা ও গ্যাসের সমস্যায় চুই ঝাল বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। চুই ঝালের আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল ঠান্ডা, কাশি ও শ্বাসতন্ত্রের উপকারিতা। এটি শরীর গরম রাখে এবং শ্বাসনালীতে জমে থাকা কফ বের করতে সাহায্য করে। সর্দি, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় চুই ঝাল রান্নায় ব্যবহার করলে উপকার পাওয়া যায়। এই ভেষজটি ব্যথা ও প্রদাহ কমাতেও সাহায্য করে। বাত ব্যথা, জয়েন্ট পেইন এবং শীতের ব্যথার ক্ষেত্রে চুই ঝাল রক্ত সঞ্চালন ভালো করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে বলে মনে করা হয়। এজন্য শীতকালে অনেকেই চুই ঝাল বেশি খেয়ে থাকেন। শীতকালে শীতজনিত ব্যথা, যে কোনো ব্যথা থাকলে শীতকালে এই ব্যথাটি জেগে ওঠে। আর এই চুই ঝাল আপনার শরীরকে একটি ওয়ার্ম মানে গরম রাখতে সাহায্য করে। আর এই চুই ঝাল আপনার শরীর গরম রাখার মাধ্যমে শীতকালে শীতজনিত যে কোনো ব্যথা সারাতে সাহায্য করে। চুই ঝাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে এবং সাধারণ সংক্রমণ থেকে রক্ষা করতে সহায়তা করে। নিয়মিত কিন্তু পরিমিত পরিমাণে খেলে শরীরের ইমিউন সিস্টেম ভালো থাকে। অনেক ক্ষেত্রে চুই ঝালকে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। ফলে শরীর চাঙ্গা থাকে এবং দুর্বল ভাব কমে যায়। তবে এখানে মনে রাখতে হবে, এটি কোনো ঔষধের বিকল্প নয়, বরং এটি সহায়ক ভেষজ উপাদান। এখন আসি আপনার খাওয়ার সঠিক নিয়মে। চুই ঝাল অনেকেই অনেক রকমভাবে খায়, কিন্তু খাওয়ার সঠিক নিয়ম বা সঠিক নিয়মে না খেলে এই চুই ঝাল আপনার শরীরে কোনো ঔষধি গুণাগুণ প্রভাব ফেলবে না। তাই চুই ঝাল সঠিক নিয়মে খাওয়া জানা অত্যন্ত জরুরি। চুই ঝাল সাধারণত রান্নার মাধ্যমে খাওয়া সবচেয়ে নিরাপদ। মাছ, মাংস বা সবজি রান্নায় অল্প পরিমাণে চুই ঝাল ব্যবহার করা যায়। কাঁচা বা অতিরিক্ত পরিমাণে খাওয়া কখনোই উচিত নয়। দিনে সামান্য পরিমাণ চুই ঝাল খাওয়াই যথেষ্ট। আপনি রান্না করে খেতে পারেন, আপনি কখনোই বেশি খাওয়া যাবে না। আপনি যে কোনোভাবে রান্নার সবজির সঙ্গে মাছ, মাংস, আপনি যার সঙ্গে খাওয়ার আপনার রুচি আসে আপনি তার সঙ্গে খেতে পারেন, কিন্তু পরিমাণে সীমিত, পরিমিত মাত্রায়, এবং বেশি কখনোই খাওয়া ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সতর্কতা। চুই ঝাল প্রাকৃতিক হওয়ায় অতিরিক্ত খেলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা বা পেট জ্বালা হতে পারে। আলসার, তীব্র গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। গর্ভবতী নারী ও ছোট শিশুদের ক্ষেত্রে চুই ঝাল নিয়মিত খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সবশেষে বলা যায়, চুই ঝাল বা চই ঝাল আপনি যাই বলেন, যার সঠিক নাম পেপার কাবা। এটি মূল্যবান ভেষজ ঔষধি উদ্ভিদ। সঠিক নিয়ম ও পরিমিত পরিমাণে ব্যবহার করলে এটি হজম, শ্বাসতন্ত্র, ব্যথা ও রোগ প্রতিরোধ ক্ষমতার উপকার করতে পারে। কিন্তু ভুল বা অতিরিক্ত ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনাও আছে। তাই সুস্থ থাকতে চাইলে প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন, কিন্তু জেনে বুঝে এবং সচেতনভাবে।
ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য ভেষজ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।